আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা আমরা তোমাকে দেখা করতে আইলাম। হ্যাঁ। আমার কিছু নাই। হুম। আমার বিধবা ভাতাও হয় নাই, বয়স্ক ভাতা হয় নাই। 15 বছর থেকে মানুষের বাড়িতে কাজ করিয়ে খাই। আমি এখন পারি না, আমি এখন অচল হচ্ছি। আপনার বাসা কোন জায়গা? আমার বাসা হয়েছে পশ্চিম পোদ্দার পাড়া পাগলাটারি। হ্যাঁ, পশ্চিম পোদ্দার পাড়া পাগলাটারি। কয় নম্বর ওয়ার্ড? 5 নম্বর ওয়ার্ড। 5 নম্বর ওয়ার্ড। 5 নম্বর ওয়ার্ড। মানে প্রত্যেক ঈদে পর্বে কিছু পান না? না না, আমি কিচ্ছু পাই নাই। আল্লাহ মাথার উপর আছে, আমি কিচ্ছু পাই নাই। তোমার বয়স্ক ভাতা পান না না, বয়স্ক ভাতাও পাইনি, আমি বিত্তীয় ভাতাও পাইনি। তোমার জায়গার মেম্বার চেয়ারম্যান কায়? আমার জায়গার মেম্বার আছিল ওই যে সামাদ আর ওই যে জবা। তা গেছিলাম, অনেক টাকা খোয়াছি। আমাকে বিধবা ভাতাও করি দেয় নাই, বয়স্ক ভাতাও করি দেয় নাই, কিছু করি দেয় নাই। জনগণ আপনারা শুনলেন, এই চাষির মুখ দিয়ে কথা গিলে প্রকাশ করলো, মানে কষ্টর কথা আমার সামনে প্রকাশ করলো, তোমার সামনে প্রকাশ করলো। তবে এই লোকটার পেছনে বিন্দু নিম্বা চেয়ারম্যান মন্ত্রী সরকারক দাঁড়ার দরকার ছিল, তবে কেউ দেয় নাই, কেউ সাহায্য করে নাই। মানে এই লোকটা এলে লোকের পাশে যদি নিম্বা চেয়ারম্যান যদি না দাঁড়ায়, তাহলে আমরা গিলে কি দাঁড়িয়ে কি কুল পাবো? পাবার নই। তোমরা গিলে নিম্বা চেয়ারম্যান, আমরা গিলে জনগণে ভোট দিয়ে তোমরা গিলে নিম্বা চেয়ারম্যান করছি, তোমরা গিলে যদি আমাদের পাশে না থাকেন তাহলে থাকবে কায়? সেই জন্য আমাদের নতুন সরকারের কাছে একটা আবেদন, এই আমার অসহায় লোকগুলির পাশে যখন এখন নতুন সরকার যখন আমার দাঁড়ায়, কেন নিম্বা চেয়ারম্যান আমরা ভরসা করতে পারি না। নিম্বা চেয়ারম্যানের বাড়ি গেলে ফাঁকি দেয়, কথা উড়ি দেয়, মানে টাকা পয়সা ধরি গেলেও কথা উড়ি দেয়, কিন্তু কাজ হয় না আমাদের। তবে আমাদের নতুন সরকারের কাছে একটা আবেদন, যে জায়গাতে নিম্বা চেয়ারম্যান হোক না কিন্তু এখন নিম্বা চেয়ারম্যান শাসনে থবেন। আমাদের প্রধানমন্ত্রীকে একটা দাবি, নিম্বা চেয়ারম্যান শাসন থবেন, তাহলে আমাদের এই যে গরিব লোকগুলো কিছু পাইতে পারি। যদি শাসনে না থন তাহলে আমরা কিন্তু পাওয়ার নেই। আমাদের আগের নাকান তিনি কষ্ট জীবন যাপন কাটবে, তা আমাদের নিম্বা চেয়ারম্যান করি আমার কিছু মূল্য পাওয়ার নেই। আমরা যে নতুন সরকার করলাম, বিন্দু এখন আমরা এই অসহায় লোকগুলি বিন্দু তুলি ধরার জন্য আমরা গেলে এখন নতুন সরকার করলাম। যদি নতুন সরকার হয়ে যায়, যদি আমাগুলো যদি মানে মূল্য দেয় না, তাহলে আমাদের করি লাভ আছে। তবে আমাদের নতুন সরকার একটাই আবেদন, আমাদের প্রত্যেক এলাকায় আমাদের এইরকম তিনি চাষি ছেলের অভাব আছে, ছেলের অভাব যখন দূর করে দেওয়া হোক। কেন আমরা মেলা দিন কষ্ট করছি, সারা জীবন কষ্ট করছি, আর কষ্ট করবো না। নতুন সরকার কি জন্য করলাম? আমরা কি সারা জীবন কষ্ট করার জন্য নতুন সরকার করলাম? আমার একটাই দাবি, আমরা আর কষ্ট করব না। অসহায় লোকগুলো আমরা গ্রামে গ্রামে দেখিয়ে সাহায্য করি বেড়াবো, এইটাই আমার কাছে দাবি, নতুন সরকারের কাছে দাবি। তবে ভিডিওটা যেখান থেকে দেখতেছেন প্রচুর পরিমাণ শেয়ার করে দিবেন, যখন নতুন সরকারের কাছে এই ভিডিওটা পৌঁছে, যখন এই চাষি ধন আমার একটু সাহায্য পায় এই ভিডিওটা দেখিয়ে। আর দর্শক, এই ভিডিওটা থেকে যদি তোমরা গেলে যদি শেয়ার করে দেন, ওর থেকে যদি কিছু আইছে এই চাষি বিভাগ গিলে পাবে, আমি পাবো না ভাই। আমার কথা সত্য, আমি একটা